হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে জব করি মাস শেষে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট পাওয়ার জন্য। সুতরাং মাস শেষে স্যালারি পেয়ে যদি দেখা যায় 2 দিনের বেতন কম আসছে, তখন অনেক খারাপ লাগার বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা যারা এইচআর পেরোলে জব করি, যারা সফটওয়্যারের মাধ্যমে স্যালারি শিট তৈরি করি, আমরা যারা তাদেরকে অবশ্যই স্যালারি শিট তৈরির আগে বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখা উচিত। এবং যারা এক্সেলে স্যালারি শিট তৈরি করি তাদের বিভিন্ন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এক্সেলে স্যালারি শিট কিভাবে তৈরি করবেন নির্ভুলভাবে এবং তাও আবার অটোমেটিক স্যালারি শিট হয়ে যাবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি গত পর্বে আলোচনা করেছিলাম অ্যাটেন্ডেন্স শিট কিভাবে ডিজাইন করবেন এবং অ্যাটেন্ডেন্স শিটের মাধ্যমে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট কিভাবে করবেন, যার ভিতরে ইনক্লুডিং লিভ, অফ ডে এগুলো থাকবে। বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব এই অ্যাটেন্ডেন্স শিট ম্যানেজমেন্ট থেকে এই হাজিরাগুলো নিয়ে কিভাবে অটোমেটিক আপনি স্যালারি শিট প্রস্তুত করবেন। এখানে একটি স্যালারি শিটের ফরম্যাট দেওয়া আছে, যেখানে আপনার এখানে ফর্মুলাগুলো ব্যবহার করা আছে। এই গ্রস স্যালারিটা ব্ল্যাঙ্ক রেখেছি এবং এখান থেকে একটি সূত্র অ্যাপ্লাই করেছি, যেহেতু এটা হলো ব্যবসার বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের একটা স্যালারি গেজেটের, ওখান থেকে স্যালারি স্ট্রাকচারটা আমি নিয়েছি। এখানে ওদের মেডিকেল আছে 1450, হাউস রেন্ট আছে বেসিকের হাফ, এবং বেসিকটা বের করেছে ওরা মেডিকেল থেকে 1450 বাদ দিয়ে 1.5 দ্বারা গুণ, মানে গ্রস থেকে গ্রস যেটা হবে সেখান থেকে 1450 বাদ ভাগ 1.5 দিলে অটোমেটিক এখানে বেসিক চলে আসবে, হাউস রেন্টও চলে আসবে। এবং এখানে অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ, এখানে হলো হলিডে, এখানে হলো সিএল, এসএল, ইএল, আর এখানে অ্যাবসেন্ট ডে, এখানে আবার টোটাল প্রেজেন্ট, এই কয়টা যোগ করে কয়দিন সে প্রেজেন্ট আছে। স্যালারি, অ্যাকচুয়াল স্যালারি, তার গ্রস স্যালারি, পরে এখানে অ্যাকচুয়াল স্যালারি, এখানে ফুড অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইচ্ছা মতো দিতে পারেন। এখানে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যেহেতু ব্যবসার গেজেটে কোনো অ্যামাউন্ট উল্লেখ নাই। এখানে এটা যোগ গ্রস স্যালারির সাথে ফুড ট্রান্সপোর্ট যোগ হয়ে এখানে চলে আসবে, এবং বোনাসটা এখানে অ্যাটেন্ডেন্স বোনাস, আদার্স, টোটাল অ্যালাউন্স, এই দুইটা যোগ করে টোটাল অ্যালাউন্স। আর ওটি আওয়ার, ওটি কয় ঘন্টা, ওটি রেট, রেট কত, ওটি রেটটা কিভাবে আমরা করেছি, ওটা করেছি বেসিক ভাই ডিভাইডেড বাই 208 ইন্টু 2 লেভেল অনুযায়ী। তারপরে এখানে ওটি, ওটি টাকা, এটা হলো ওটি টাকা, এটা ইন্টু এটা সমান সমান এটা টোটাল আর্নিং, টোটাল আর্নিং ওটি টাকা, অ্যাটেন্ডেন্স বোনাস, অ্যাকচুয়াল স্যালারি মিলে টোটাল আর্নিং। এবার ডিডাকশন, ডিডাকশনের ভেতরে আছে অ্যাবসেন্ট ডিডাকশন, ফুড অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, তারপরে অ্যাডভান্স, ট্যাক্স, স্টাম্প, টোটাল ডিডাকশন, এইগুলো সবগুলো যোগ করে টোটাল ডিডাকশন। তারপরে নিট পে, তারপরে নিট ডিসবার্সমেন্ট, সিগনেচার, ফুললি একটা স্যালারি শিট। স্যালারি শিটে এখানে শুধু ফর্মুলাটি ব্যবহার করা আছে, আর কিছুই নাই। এখন আমি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে গত পর্বে দেখিয়েছিলাম, এখানে হাজিরা আপডেট করার মাধ্যমে আমরা একটা মান্থলি একটা হাজিরা এখানে পাবো। এবং স্যালারি শিট যেহেতু গ্রস স্যালারি এবং ওটি, এই দুইটা আমার প্রয়োজন হবে। ওটিটা আমরা কিভাবে করব, অ্যাটেন্ডেন্স শিট থেকে যেদিন এই ব্যক্তি ডিউটি করবে, এখানে যার অ্যাটেন্ডেন্স শিট থাকবে সেই দিন রিমার্কসে গিয়ে 2 ঘন্টা ওটি করেছে, এখানে যে অ্যাটেন্ডেন্সটা দেখবে সেখানে লিখে দিবে। তাহলে মাস শেষে গিয়ে এখানে একটা টোটাল ওটি, কয় ঘন্টা টোটাল ওটি হয়েছে এখানে সে ইনপুট করবে, এবং পেয়েবল ডেজটা এখানে ইনপুট করবে। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট আমরা কিভাবে আপডেট করব, আমরা একটু দেখে নেওয়া যাক। আমরা গত পর্বে দেখেছিলাম এখানে উইকেন্ড আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে গত পর্বের আমার ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের উপরে একটি ভিডিও দেওয়া আছে। এখানে মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে মান্থ ওয়াইজ এখানে চেঞ্জ হয়ে যাবে আপডেটগুলো, এই আপডেট সানডে। তা আমার যেহেতু মার্চ মাসে ভিডিওটি তৈরি করেছি, মার্চ মাসটাই থেকে যাক। এখানে কিভাবে আপডেট করবেন, এই অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল একটি করে দিবেন, দেওয়ার পরে ওরা সিগনেচার করার সাথে সাথেই আপনি
একটা নির্দিষ্ট সময়ের পর এখানে আপডেট করে দিবেন। যেমন 1 তারিখে যদি আমি আপডেট করি, 1 তারিখে প্রত্যেকেই উপস্থিত ছিল, তাহলে আমি আগে হাজিরাগুলো 6 তারিখ পর্যন্ত প্রত্যেকে উপস্থিত ছিল, এখানে দিলাম, এখানে দিলাম। আগে হাজিরাগুলো আপডেট করে নেই, না হলে স্যালারি শিটের চেহারা আপনি বুঝতে পারবেন না। এখানে এখানে দিলাম। আপনারা স্যালারি শিটের চেহারা বুঝতে গেলে অবশ্যই হাজিরাটা আপডেট করতে হবে। আমরা একটু দেখে আসি কি পরিবর্তন হয়েছে কিনা। হাজিরাটা এখানে আপডেট হয়েছে। এখানে আমি ওর গ্রস স্যালারিটা একটু উল্লেখ করে দেই। এই ব্যক্তি জিয়াউল হকের গ্রস স্যালারি সাপোজ আমরা ধরে নেই 12,000 টাকা। তারপরে এখানে ধরি 11,000 টাকা এর মাসিক স্যালারি, এটার ধরি 10,000 টাকা। 11,000 টাকা আনুমানিক স্যালারি ধরে যায়, এখানে 15,000 টাকা। এখন ও মাস শেষে আমি হিসাব করে দেখলাম প্রত্যেকটা শিটে, ওরা 5 জনের শিটে একজন করেছে 10 ঘন্টা, এভাবেই তারা ওটি করেছে। এখন এই মৌসুমি 11 তারিখে অ্যাবসেন্ট ছিল, তাহলে অ্যাবসেন্ট করে দিলাম। এবং এই মৌসুমি 24 তারিখে গিয়ে একটি সিএল নিল। এবং সাবিনা ইয়াসমিন 11 তারিখে একটা এসএল নিল। এবং নার্গিস 22 তারিখে গিয়ে একদিন অ্যাবসেন্ট ছিল। আমার হাজিরা আপডেট হয়ে গেছে, যেহেতু এখানে মৌসুমি একটা সিএল ছিল, একটা অ্যাবসেন্ট ছিল। 25 দিন অ্যাকচুয়াল প্রেজেন্ট আর 26 দিন টোটাল। টোটাল প্রেজেন্ট হলো 26 দিন। উইকেন্ডগুলো, যেহেতু আমরা উইকেন্ডটা সানডেতে আমার উইকেন্ডগুলো আমি এখানে আপডেট করে দেই। এখানে আপডেট করার পরে উইকেন্ডগুলো এখানে আপডেট করে দিলাম। দেওয়ার পরে আমার হাজিরাটা ফুললি আপডেট হয়ে যাবে। এখানে আপডেট করে দিলাম। দেওয়ার পরে আমি স্যালারি শিটে দেখি কি পরিবর্তন এসেছে। তাহলে বন্ধুরা, স্যালারি শিট এখানে প্রস্তুত হয়ে গেছে, একটু মিলিয়ে নেওয়া যাক। এখানে জিয়াউল হক জিয়াউল হকের 26 দিন প্রেজেন্ট ছিল, অ্যাকচুয়াল প্রেজেন্ট। উইকেন্ড ছিল 4 দিন, সিএল 1 দিন, টোটাল 31 দিন। জিয়াউল হকের 26 দিন, 4 দিন উইকেন্ড ছিল, সিএল 1 দিন, 31 দিন। ওটি ছিল, ওটি আওয়ার হলো 7 ঘন্টা। দেখি এখানে ওটি আওয়ার হলো 7 ঘন্টা। তারপর আরেকটি মিলিয়ে দেখি, নার্গিস আক্তার 4 দিন, উইকেন্ড ছিল, প্রেজেন্ট 26, উইকেন্ড 4, এসইএল 1, টোটাল 31। প্রেজেন্ট 26, উইকেন্ড 4। নার্গিস কোনটা? এই যে নার্গিস। প্রেজেন্ট 26, 4 দিন হলো উইকেন্ড, একটা হলো ইএল, 31 হলো হাজিরা। তাহলে এবং তার ওটি ছিল 14 ঘন্টা। দেখি তো, তার ওটি ছিল 14 ঘন্টা। সাবিনা ইয়াসমিনের কোনো ওটি নাই। দেখি, সাবিনা ইয়াসমিনের কোনো ওটি, এই যে ওটির ঘর, ওটি নাই। সুতরাং বন্ধুরা, আমাদের স্যালারি শিট পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে গেছে। এবং এখানে আরেকটি বিষয়ে আমার ভিডিও আসে, আপনারা অবশ্যই দেখবেন, যে আপনার এইখানে এই লেখাটি অটোমেটিকলি এখানে কথাই হয়ে যাবে, ইনওয়ার্ডে হয়ে যাবে। তাহলে এখানে একটি ফর্মুলা ব্যবহার করা আছে, এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখলে বিস্তারিত জানতে পারেন। যেমন এখানে যদি অঙ্কের পরিবর্তন হয়, এখানেও অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমরা একটু মিলানোর জন্য দেখি, এখানে 15,116 টাকা আমরা 10,000 করে দেই। 10,000, দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, আপনারা এই ইনট অঙ্ক থেকে কথায়, কথায় থেকে অঙ্ক, ইনট, এটা আমার এটার উপর পূর্ণাঙ্গ একটি ভিডিও আছে, আপনারা এটা দেখলে এটা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা একটু শর্টকাট আবার একটু আলোচনা করি। আমরা এখানে প্রথমে
এটা আমাদের একটি অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন ওয়াইজ আমাদের আপডেট হবে। প্রথম থেকে আমি আপনাদেরকে বুঝাই আর একটু। এখানে অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন ওয়াইজ আমরা যদি আপডেট করি তাহলে মাস শেষে অটোমেটিক স্যালারি শিট তৈরি হবে। আমি আপনাদের বোঝানোর সাথে 5জন ম্যান পাওয়ার নিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি। আপনারা এখানে 50, 60, 100 জনের ম্যান পাওয়ার নিয়ে আপনারা সেম সিস্টেমে করতে পারবেন। এবং আমার এই প্রজেক্টটি যেহেতু অ্যাটেন্ডেন্স শিটের প্রজেক্ট, এই অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের আগের আমার ভিডিওতে দেওয়া আছে, ম্যানেজমেন্ট সিস্টেম একটি ভিডিও পাবলিশ করেছি অলরেডি, আপনারা দেখে নেবেন এবং ওখানে এটা ভিডিও ডিসক্রিপশানে এটা ডাউনলোড করতে পারবেন। এবং এই আজকের ভিডিও ডেসক্রিপশানে আপনারা এই স্যালারি শিট আপনারা ডাউনলোড করতে পারবেন, মানে লিঙ্ক দেওয়া থাকবে। সুতরাং একটু আমরা বুঝি প্রত্যেক দিনের হাজিরা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে মেহেদী হাসান ডেজিগনেশন অমুক, এই সেকশন এখানে ডিটেলস থাকবে। আমি সিগনেচার করলাম, সাপোজ আমার এই হাজিরা শিটটি আমার সিগনেচার করার সাথে সাথে যে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট করবে সেই ব্যক্তি সাথে সাথে এখানে আপডেট করে দিবে। তাহলে 1 তারিখে আমি প্রেজেন্ট ছিলাম, 5জনই 1 তারিখে প্রেজেন্ট ছিল। 2 তারিখে 5জন প্রেজেন্ট ছিল। 3 তারিখে থেকে 6 তারিখ পর্যন্ত প্রেজেন্ট ছিল, বাট 4 তারিখে একজন একটা সিএল নিয়েছিল এবং 6 তারিখে একজন একটা এসএল নিয়েছিল। এবার আমি সেম জিনিসটা কপি করে প্রত্যেক দিনের হাজিরা আমি কিন্তু আপডেট করে দিলাম। এখানে হলো প্রেজেন্ট, আপডেট হয়ে গেছে। এবং এখানে গ্রস স্যালারিটা আপনি বসিয়ে দিবেন, যে কোনো গ্রস স্যালারি। দেখা যাচ্ছে এখানে জিয়াউল হকের অ্যামাউন্ট 11,000 না 20,000 বসিয়ে দিবেন। টোটাল ওটিটা তো বলেই দিছি, আপনি মাস শেষে যখন এটা হিসাব করবেন তখন এখানে ওটি আওয়ারটা দেবেন, এই আওয়ারটা আপনি এখানে যোগ করে দেবেন, যার যে আওয়ার দেওয়ার পরে স্যালারি শিট প্রস্তুত হয়ে গেছে। কিভাবে তৈরি করলাম একটা বন্ধুরা, এখানে কয়েকটা কয়েকটা ঘর আমি চেঞ্জ করে দিব। অ্যাবসেন্ট ডেজ, আমার স্যালারি শিটের ফরম্যাট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করতে পারেন। এখানে 4টা ঘর, 1, 2, 3, 4, এই ঘর কয়টা আপডেট করে দিলে এবং অটোমেটিক স্যালারি শিট হয়ে যাবে। এই ঘর কয়টা আমি আপডেট করে দিবেন, এখানে সমান ইকুয়াল দিবেন, দেওয়ার পরে এখানে গিয়ে এন্টার দিলেন, দেওয়ার পরে জাস্ট এটা টান দিয়ে দিলে হয়ে যাবে। গ্রস স্যালারি চলে আসলো, অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ ইকুয়াল দিলেন, দেওয়ার পরে এখানে প্রেজেন্ট ডেজ চলে আসলো। তারপরে হলিডে বা উইকেন্ড, এখানে উইকেন্ড আছে, উইকেন্ডটা দিলেন, সিএল দিলেন, তারপরে এখানে এসএল দিলেন, এসএল দিলেন, তারপরে ইএল সমান, এখান থেকে ইএলটা অ্যাবসেন্টেজ আর ওটি ঘন্টা, এই 4টা আপডেট করে রাখলেই মাসের প্রথমে আপনি এটা যদি আপডেট করে রাখেন তাহলে অটোমেটিক ওখানে যেটা হবে এখানে সেটা চলে আসবে। ওটি আওয়ার এখানে আছে, এন্টার দেওয়ার পরে এটা টান দিলাম, হয়ে গেল আমার স্যালারি শিট। সম্ভবত আমার সিএলটা
লিঙ্কটা পড়িনি। আচ্ছা, এখানে দিলাম সেল, ও সরি এটা না, এটা এন্টার দিলাম। সেলটা এখানে দিলাম, সিএল সিএল। এই 4টা ঘর, ওখান থেকে লিঙ্ক দিয়ে দিলে এখানে যেটা আপডেট করবেন, এখানে যেভাবে করবেন ওখানে অটোমেটিক স্যালারি শিট তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু, আমি যেহেতু এই শিটটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে ফর্মুলা ছাড়াই দিয়ে রাখবো, আপনারা একটু চেষ্টা করবেন ভিডিওটি দেখলে আপনারা ফর্মুলা কোথায় কি ব্যবহার হয়েছে আপনারা অবশ্যই জানবেন এবং শিখতে পারবেন। আমি যদি এখানে যেভাবে করছি এভাবেই দিয়ে দেই তাহলে আপনারা ওইটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন না, মনে করবেন যে এটা তো দিয়েই দিছে তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি। সুতরাং আমি এখানে ফর্মুলাগুলো আউট করে দিয়ে আমি ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি এটা এমনভাবে তৈরি করেছি, আপনি যখন এই ফাইলটি ওপেন করবেন এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স এবং পেরোল, যেহেতু স্যালারি একটি সেন্সিটিভ বিষয়, তা সেজন্য আমি এই ফাইলটি এভাবে তৈরি করেছি। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের একটি ব্যবস্থা করেছি। আপনি যখন এটা ওপেন করবেন তখন একটি পপ আপ মেনু আসবে এবং এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি হলো অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। লগ ইন করলে আপনার ফাইলটি ওপেন হবে এবং আপনি এখান থেকে যাবতীয় কাজ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই প্র্যাকটিস ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।